আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আজকে ইংলিশ সেকেন্ড পেপার উন্মুক্ত কোশ্চেন 2020 চেঞ্জ দ্য ন্যারেটিভ মানে পার্ট 1 আমরা আগে আপলোড করেছিল, এখন পার্ট 2টা আমরা কন্টিনিউ করবে। তো এখানে চেঞ্জ দ্য ন্যারেটিভ কোশ্চেনটা আসছিল, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, ভালো হবে। স্ক্রিনশটটা নিয়ে রাখে। এটার কোশ্চেন ছিল আর এটা হচ্ছে অ্যান্সার। আর তোমাদের কোনো কিছু যদি কনফিউশন থাকে কমেন্ট করবা, আমি অবভিয়াসলি একটা সলিউশন যেটা আমার নলেজে পসিবল আমি দেওয়ার চেষ্টা করবে। এরপরে হইতেছে ওই চেঞ্জ দ্য ন্যারেটিভ ছিল যে ওটা তো স্ক্রিনশট মেবি লিসো তোমরা। এখন ইউজিং কন্ডিশনালস আমরা দেখতেছে, এটা হচ্ছে কোশ্চেন, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। এখন আমি ওয়ান বাই ওয়ান পড়তেছে। এ, ইফ ইউ হেল্প মি আই উইল বাই এ কার। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি একটা গাড়ি কিনব। তারপরে দেখে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। আমি যদি একজন রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। ঠিক আছে, এটা কিন্তু ইউজিং কন্ডিশনালস। যদি এটা হতো তাহলে আমি ওটা করতো বা ওটা হতো, এরকম টাইপ অফ কথা। তারপর দেখে ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল গিভ ইউ এ পেন। তুমি যদি চাও আমি তোমাকে একটা কলম দিতে পারে। আবার দেখে ইফ হি কামস আই উইল গো। যদি সে আসে তাহলে আমি চলে যাব। আবার দেখে ই নাম্বার, ইফ দে প্লে ওয়েল দে উইল উইন দ্য গেম। যদি তারা ভালো খেলে তাহলে তারা জিতে যাবে। এফ নাম্বারটা দেখে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি তোমার জীবনে একটা উন্নতি কিছু করতে পারবে। জি নাম্বার, ইফ আই স হিম আই উড কিল হিম। এটা ভালো ছিল। আমি যদি তাকে দেখতাম তাহলে আমি তাকে খুন করতাম। এটা মোটেও করা যাবে না। এই যে দেখে আবার রাইট ফ্রম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অ্যান্সার কিন্তু এখানেই আছে, আমাদের জাস্ট বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। যেমন দেখে আমরা বুঝে বুঝে অ্যান্সার করবে, এখানে অ্যান্সারটা দেওয়াই আছে। যেমন মেনি স্টুডেন্টস neglect their studies from the beginning of the year. When the examination approaches they start reading very seriously. এটা কিন্তু আমাদের মতো, আমাদের যখন প্রথম দিকে মানে স্কুল কলেজের প্রথম দিকে আমরা যখন স্টাডি করি তখন আমরা কিন্তু অবহেলা করে, নেগলেক্ট করে, অত ভালো আমরা পড়াশোনা করে না। বাট যখন এক্সাম অ্যাপ্রোচেস কাছাকাছি চলে আসে তখন কিন্তু আমরা পড়তে শুরু করি অনেক সিরিয়াসলি। সামটাইমস দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা এটাও করে থাকি, আমরা নোট কালেক্ট করি, আমরা ফটোকপি করে, আমরা টিচারদের থেকে অনেক সময় নোট কালেক্ট করে। আবার দেখেন মোস্ট অফ দ্য টাইম দে গট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটার্স। এটাও ঠিক আছে, আমরা আমাদের অনেক নোটস আমাদের যে বাসায় এসে যে টিচারগুলো আমাদের টিউশন দিয়ে থাকে ওদের থেকেও আমরা অনেক হেল্প পাই। এখন আমরা
মেক সেন্টেন্স ফলোয়িং আইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া ছিল এ ম্যান অফ লেটার্স, বিদ্বান লোক। রানা ইজ এ ম্যান অফ লেটার্স। অ্যাট এ গ্ল্যান্স, এটার বাংলাটা আমি জানি না, সরি, বাট অ্যান্সারটা মানে এটার মেক সেন্টেন্সটা হচ্ছে শি নিউ অ্যাট এ গ্ল্যান্স দ্যাট হার মাদার ওয়াজ আপসেট উইথ হার। আর 3 নাম্বারটা দেখে বিলং টু, অধিকারভুক্ত হওয়া। দিস বুক বিলংস টু মি। তারপর দেখে ক্যাটস অ্যান্ড ডগস, এটা কিন্তু অনেক পপুলার, মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইন আ বডি, একত্রে। দে কেম হিয়ার ইন আ বডি, ও যে থাকে না বন্ধ বন্ধ, একজন একজনকে ছাড়া কোথাও যায় না, ওই টাইপ অফ। 6 নাম্বার দেখে পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। ট্রাভেলিং ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন। 7 নাম্বারটা অনেক পপুলার, এটা স্লো অ্যান্ড স্টেডি একটা আছে, কমপ্লিট দ্য স্টোরি আছে, ওই যে খরগোশ আর কচ্ছপের। স্লো অ্যান্ড স্টেডি, ধীর এবং দূর, ঠিক দূরতা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন আমার মোস্ট ফেভারেট ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দেখে, তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশটও নিতে পারে। উই প্লে ফুটবল, এখানে অ্যান্সার ডোন্ট উই কোশ্চেন মার্ক। ঠিক আছে, উইটা এখান থেকে উইটা এখানে চলে আসছে, আর ডোন্ট উই হইছে, এটা হচ্ছে আমরা প্লে দেখে বুঝতে পারছি। ঠিক আছে, বি নাম্বার, রিনা সিং ওয়েল, ডিডেন্ট শি। ওপেন দ্য ডোর, উইল ইউ। আই এম হ্যাপি, এটার অ্যান্সার আরেন্ট আই। ই নাম্বার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটার অ্যান্সার হচ্ছে ডাজেন্ট দে। দেন ইট মে রেইন টুডে, অ্যান্সার মেইন্ট ইট। জি, ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটার অ্যান্সার আরেন্ট ইট। এখন হচ্ছে কানেক্টরস। কানেক্টরসটা অনেকের কাছে হার্ড আছে, বাট আমাদের অনেক বেশি বেশি ইংলিশ ওয়ার্ড শেখা লাগবে, প্রিপোজিশন শেখা লাগবে, তারপরে ভোকাবুলারি, ভার্ব, পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এগুলোও শেখা লাগবে। এখানে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। আই থিঙ্ক আমার লেখা বোঝা যাইতেছে। এখানে হচ্ছে every citizen has some duties and responsibilities for his nation. এটার অ্যান্সার হচ্ছে, এরপরে হচ্ছে একটা fill in the blanks আছে, এখানে but হইবে। But most of the people are careless in this respect. People of this country have achieved national identity at the cost of great sacrifice. এখানে একটা fill in the blanks আছে, এখানে which হইবে। It is evaluated nationally. C number, though some selfish people never want to give them, দেখছে, রিকগনাইজেশন। তারপর হচ্ছে সো উই অল শুড ডু সাম